হে গাইস, আসসালামু আলাইকুম। আমি এসডিএন ওয়ালি ওয়ার্ল্ডের পক্ষ থেকে ফারহান জামাল সাহিল সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো গাইস, আজকে প্রায় একদিন পরে আবারও চলে আসলাম ব্লগে। মানে কালকে ব্লগ শ্যুট হয়েছিল রাত্রে, আর এরপরে আপাতত কোনো ব্লগ করি নাই আর কি। রেস্ট নিয়েছি 2 দিন একদম ফ্রেশভাবে। দেখেন আজকে একটু ফ্রেশ লাগতেছে আমাদের। আর আজকে বিকালবেলা বের হবো এখন আম্মু আব্বুর সাথে। ভাইয়া একটু অসুস্থ, আশেপাশে যাব, বাসার জন্য কিছু জিনিস কেনাকাটা করতে হবে। সো ভাবলাম এগুলো নিয়ে আজকে একটা ব্লগ বানায় ফেলি, যেহেতু আপনারা সবাই ডেইলি ব্লগ অনেক বেশি পছন্দ করেন। সো গাইজ, এতক্ষণ ধরে বারান্দায় দাঁড়াচ্ছিলাম, বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় আশেপাশে পাহাড়ের ভিউ এনজয় করতেছিলাম। আর পাহাড় কার না ভালো লাগে। নেপাল আসছি, পাহাড় দেখবো, এটাই তো আসলে স্বাভাবিক। নেপাল আসছি তো পাহাড় দেখার জন্য। এই যে দেখেন, এখান দিয়ে যদি তাকাই ওই সাইডে পাহাড়, আবার যদি এখানে তাকাই এইটা তো পিছে পুরাটাই পাহাড়, অনেক বড় পাহাড়। তারপর এখানে ওই যে পাহাড়, চারোদিকেই শুধু পাহাড়। আর আমরা বাসে করে যখন কাঠমান্ডু থেকে আসছি তখন তো সেই একটা ভিউ এনজয় করছি। তো এখন বিকালবেলা একটু বের হবো, আশেপাশে যাব। কালকে সারাদিন কোথাও আমাদের যাওয়া হয়নি, বাসায় ছিলাম, আমরা আর্জেন্টিনা খেলা টেলা দেখছি। তো এখন এই যে আজকে আমরা বের হবো। তো এই যে বাসার নিচে নামার পরে এখানে সুন্দর একটা বাইক দেখতে পাইছি। কি সুন্দর না? আমার একটা শখ এরকম হোন্ডা কিনা। এই যে বাংলাদেশে আছে তো এরকম। আমার তো বয়স হয়ে গেছে, তোমার একটা হোন্ডা এরকম কিনে দেবো। ঠিক আছে, ইন্টারের পরে। ওকে। তো এখানে এই যে এরকম বাইক দেখলাম, এখানে সুন্দর সুন্দর বাইক থাকে পোখারায়। আর ওই যে আম্মু অলরেডি নেমে গেছে। এখানে আমরা বাইক দেখতেছিলাম, বাপ ছেলে, আর এই তার মধ্যে মাও হাজির হয়ে গেল। আর সুন্দর লাগতেছে তো আজকে। মানে ব্লগ শুরুতেই বলে দিলাম, তাহলে আসলে ব্লগে আম্মু হাসি খুশি থাকবে। এসব কি কথা বলো? এইটাই। আর এই যে এখন আম্মুর সাথে বেরোইছি আমরা 3 জন। ভাইয়া অসুস্থ, ভাইয়া বাসায় আছে আজকে, এই কারণে আর ভাইয়ার আজকে আমরা নেই নাই, আমরা 3 জনই বের হয়ে গেছি। এখানে এখন হাঁটতেছি পোখারায়। আসলে আমাদের বাংলাদেশের মতো আবার রিক্সা নাই যে এইখান থেকে ওখানে গেলে রিক্সা ইউজ করব। এখানে হচ্ছে হাঁটার উপর ডিপেন্ড সবাই। এই কারণেই দেখলাম যে বয়স বেশি হইলেও সবাই অনেক সুস্থ। তো এখানে হাঁটতে কেমন লাগে? 2 কেজি ওজন কমায় নিয়ে যাব। ঠিক আছে, মাত্র 2 কেজি? যেটুক বের হই তাতে 2 কেজি কমবে, বেশি কমবো না। ঠিক আছে, চলো। গাইস, পোখারাতে আমরা খেয়াল করলাম যে সবাই বাসার সামনে একটু জায়গা খালি রাখে, আর ওখানে সুন্দর সুন্দর গাছ লাগায়, সুন্দর লাগে খুব। এই যে এখানে দেখেন, এই যে বাসার সামনেই কত সুন্দর সুন্দর গাছ লাগানো হয়েছে, এই যে দেখার মতো। মানে বাসার যে একটা মানে ভিউ, ওইটাই অনেক সুন্দর হয়ে যায়। এটা বেবি নিম পাতা গাছ, যতটুকু আমার আইডিয়া। এই যে গাছটা সুন্দর। এখানে আম্মু আবার একটু ছবি টবি তুলতেছিল। কি সুন্দর না জায়গাটা? অনেক সুন্দর। হ্যাঁ, এখানে এই যে গাছের এদিকে একটু ছবি তুললো। पहिलो भेटमा तिमीले हाँसेको अहिलेसम्म किन मनबाट मेटिएन। पहिलो बोला तिम्रो सुनिएको आजसम्म पनि कान। তো আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি সেই ধাবায়। এটার নাম হচ্ছে লক্ষ্মী খাজাঘর। তো এটার থেকে এখন আমরা নুডলস ট্রাই করব। আজকেও নাই, আরে আমাদের লাকটাই খারাপ। এই যে এইটা থেকে আমরা ট্রাই করতে চেয়েছিলাম, এই যে এই চাউমিনটা। যাই হোক, তো এখন অন্য কিছু যে ট্রাই করি। এত দূর শুধু শুধু হাইটা আসছি, কোনো লাভই হলো না, জাস্ট একটু হাঁটা হয়ে গেল। ওইখানের ওই চাউমিনটা নাকি অনেক মজা, ভাইয়া বলছিল। তো ওইটা তো 2 দিন গেলাম, পাইলাম না। তো এই কারণে এখন আমরা চলে আসছি লেক সাইডে বসে একটু টাইমটা স্পেন্ড করবো, যেহেতু বাসায় কোনো কাজ নেই আমাদের। তো এখন অলরেডি হাঁটতে হাঁটতে আমরা চলে আসছি লেক সাইডে। पहिलो भेटमा तिमीले हाँसेको अहिलेसम्म किन मनबाट मेटिएन। তো ওই যে পিছে লেক সাইড, আর এখন আমরা ভিতরে আসছি। এখান থেকে ফুচকা খাইতেছি। আমাদের অন্য এখানে তো সব কিছু আর হালাল না, যাচ্ছে আমরা আর কিছু সব কিছু খাই না এখানে। এই যে এখানে ফুচকা ট্রাই করবো। সো গাইস, অলরেডি আমাদের ফুচকা খাওয়া শেষ। আর এখানে একটা পার্কের মতো আছে এই জায়গাটায়। এই যে এগুলো মনে হয় সন্ধ্যার পর থেকে সব স্টার্ট হয়। ওই যে চরকির মতো মনে হচ্ছে ইউএসএ আসছি এত। ওই যে এটা দেখা। আর এখানে এই যে একটা পার্ক, এখানে আর কি সবাই আসে, আইসা আর কি টাইম স্পেন্ড করে।
এই যে বিভিন্ন রাইডস আছে এখানে, এই যে একটা রাইড, তারপরে এই যে এগুলো সব সন্ধ্যার পরে ওপেন হয়। আর ওইটা আমি দেখি যে সবসময় ঘুরতে থাকে ওই রাইডটা, তো দেখি ওগুলোতে পরে আসবো যখন ভাইয়ারে নিয়ে আসবো। এবার এই পাশে কিডস জোন আছে। আমাদের ওই যে এক একটা মেলায় গেলে যে দেখায় না, যে গুলি করে যে, ওইটা এখানে একটু অন্যভাবে সাজাইছে আর কি, এই গানগুলা দিয়ে ওইখানে যে বেলুন গুলি করার। গাইজ আমরা বিকাল টাইমটা এখন ফিওয়া লেকের পাশে বসে এনজয় করতেছি টাইমটা আর কি। এখান থেকে বসে সবাই ক্লাইকিং করতেছে, ওগুলো এখন দেখতেছি। তো ওই যে সব এখানে নেমে গেছে সবাই এইখানে, তো আমরাও করব কিছুদিন পরে, আজকে না। আজকে আমরা এমনি একটু বিকাল টাইমটা ঘুরতে বেরিয়েছি। সো গাইজ এখন আমরা ফিওয়া লেকের পাশে বসে বসে অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম। এত সুন্দর ওয়েদার হয়ে গেছে এখানে, মানে কি বলবো আর, জাস্ট দেখাই। এই যে সবাই আর কি লেকে থেকে উঠে গেছে, এই ওয়েদার চেঞ্জ হয়ে গেছে দেখে এখানে মানে রিস্ক আছে, দ্যাটস ওয়াই সবাই আর কি উপরের দিকে চলে আসছে যারা কাইকিং করতেছিল। আর এখানে আসলে এখন বৃষ্টি পড়ার মতো ওয়েদার হয়ে গেছে, যে কোনো টাইমে বৃষ্টি শুরু হয়ে যাবে। আর আমরা এখানে দাঁড়ায় দাঁড়ায় ভিউটা এনজয় করতেছিলাম, প্লাস এই ওয়েদারে লেকের সাইডে দাঁড়ায় থাকলে আসলে যে ভাল লাগে বলার বাইরে। টাইম যে কোন দিক দিয়ে চলে গেছে বোঝাই যায় নাই। অলরেডি এখন মনে হয় প্রায় 7টা বাজে, আর 7টা বাজেও এখানে কিন্তু অন্ধকার হয় না, আরও পরে অন্ধকার হবে। কেমন লাগতেছে এই জায়গাটা? আমি আজকে কিছু বলবো না, তোমার আব্বু বলে। বলো বলো। ভালোই লাগতেছে, আর ভালো লাগার মতোই জায়গা, হ্যাঁ। এটা আমাদের আসলে কি, আমরা তো লেক পাড়ের কাছেই থাকি, হ্যাঁ, এই জন্য আর কি হাইটেই আসা পড়া যায়। হাইটে আসা বাজে, আর আমাদের যখন মনটা একটু খারাপ থাকে তখন আমরা বোরিং ফিল করি, তখনই চলে আসি। আমরা লেকে চলে আসি। গাইজ আমরা এখানে সন্ধ্যার টাইমে নেপালি অনেক গান শুনলাম। এক একটা রেস্টুরেন্টে গেলে দেখি এক এক রকমের মিউজিক চলতেছে, তো সবগুলাই শুনলাম। এখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, আজকে বেশিক্ষণ থাকবো না যেহেতু ভাইয়া বাসায় একা, তো এখন চলে যাচ্ছি আমরা বাসার দিকে। গাইজ নেপালে আজকে পোখারা সিটিতে অনেক বৃষ্টি হতেছে, দেখেন ঝুম বৃষ্টি। এই যে আমাদের বারান্দায়ও পুরো ভিজে যেতেছে, এখানে সব জিনিস ছিল ভিতরে নিয়ে চলে গেছি। দেখেন কত বৃষ্টি হইতেছে, বারান্দায় যাওয়া যেতেছে না, এত বৃষ্টি। আর এই যে এইভাবে দাঁড়ায় দাঁড়ায় বৃষ্টি দেখতেছি, ক্রস গেলে অলরেডি ক্যামেরা ভিজে যেতেছে। গাইজ বাসায় চলে আসছি, চলে আসার পরই আজকে আবারও আম্মুরে বলছি খিচুড়ি রান্না করতে। কালকে আম্মুর হাতের খিচুড়িটা সেই মজা হয়েছে, আপনারা মেবি ভাইয়ার ব্লগে দেখছিলেনও। আর্জেন্টিনার খেলার দিন আমরা যে খিচুড়িটা আর কি খাইছিলাম, আর এই যে আজকে আবারও রান্না করা হয়েছে। ও সেই খিচুড়িটা মজাই লাগে আমার কাছে। এটা কি নেপালের চাল দিয়ে নাকি হচ্ছে ইসের চাল দিয়ে আর কি, বাসার ঢাকা থেকে যেটা আনছো? ঢাকা থেকে আনছে পোলার চাল। ও আচ্ছা আচ্ছা, তাহলে এটা নেপালেরটাই, এই কারণেই মানে বেশি মজা লাগে নেপালের। আর চালগুলা মজা, ভাত যে খাই আমি, মানে ঢাকায় থাকলে 1 প্লেট খাই, এদিকে 2-3 প্লেট অনেক সময় খাই ফেলি। আবার অনেক সময় মুড চলে যায় খাওয়ার, তখন নষ্টও করি। এখানে এটা কি বানাইতেছ আম্মু? ভর্তা করছে, ওই যে পেঁয়াজ মরিচের যেটা মাওয়াতে গেলে ওটা পাওয়া খিচুড়ি যায়। দিয়ে খেতে খুব ভালো লাগে। গাইস আপনারা তো দেখলেনই সকালে কত বৃষ্টি হয়েছে আমাদের পোখারায়, এখন অলরেডি রোদ উঠে গেছে। আর এখন ওয়েদারটা একদম ঠিকঠাক, সকালে প্রচুর বৃষ্টি হয়েছে। কালকে বাসায় আসার পরে খাওয়া দাওয়া করার পরে গেছি ঘুমায়, ব্লগ কন্টিনিউ করার মতো কোনো এনার্জি ছিল না। সো এখন ব্লগের এন্ডিং দিতেছি। সো দেখতে দেখতে এই ব্লগটা এই পর্যন্তই। এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন, অ্যান্ড দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।